হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, টাইমটা ঠিক মনে নেই কটা বাজে, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছে। যাই হোক, আমি ঘর দিয়ে চা খেয়ে আমি আর আমার হাজব্যান্ড বাড়ি যাচ্ছি একটা জিনিস আনতে, খুব স্পেশাল, খুব স্বপ্ন পূরণের একটা জিনিস, যেইটা আমার সেকেন্ড স্বপ্ন পূরণ হচ্ছে। তো দেখতেই পারবে, কি এখন বলবো না, তোমরা দেখতে থাকো। তো ওইটা সবই নিজেদেরটাকে আমরা করেছি। জানোই তোমরা, এখন ইউটিউবে আমার মনিটাইজেশন অন হয়নি, আমি কোনো পেমেন্ট পাই না, এর জন্য সব যা করি নিজেদের টাকা দিয়ে করছি। তো দেখো, চলে আসলাম ক্রোমাতে কী নিতে এসেছি তোমরা আশা করি বুঝেই গেছি, এটা বলতে হবে না, থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই যাবে, আর আমি বলেও দিই, ওখানে আমি এসি নিতে গেছিলাম। তো যাই হোক, ভেতরে গেলাম, ভেতরে গিয়ে আমি এসে দেখছিলাম আমার মনের মতো যেটা পছন্দ হবে। তা ফার্স্ট থেকে যেটা পছন্দ করেছি ওইটাই নিয়েছি। পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, বললাম দাদা একটা ভিডিও করো, বলছে হ্যাঁ করো। তো ভিডিও করতে করতে হট করে দেবচন্দিমা দিয়ে আমার সামনে দিয়ে গেল। তো দেবচন্দিমা দি আর একটা দিদি ছিলেন, ওনাকে তোমরা সবাই চেনো, আর একটা দাদা ছিল। তো দেবচন্দিমা দি পিঙ্ক কালার টপ আর সাদা জিন্স পরে এসেছিলো, ফ্রিজ কিনতে এসেছিলো, ফ্রিজ দেখছিলো। দেবচন্দিমা দিকে দেখে আমি ভিডিওটা নামিয়ে দিচ্ছি, আর করিনি। তো দিদির সাথে কথা হয়নি আমার, যাই হোক আমি শুধু দেখেছি। তো আমার বর দেখো মাংস এনেছে, মাংসগুলো এত বড় করে কেটে দিল। ঘরে এসে ভাত করলাম, আবার মাংস কাটতে হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, আর ভিডিও করিনি। এবার পরের দিনে ভিডিও তোমরা দেখতে থাকো। তো হ্যালো গাইস, এখন বাজে কটা বাজে একটু দেখ, 4টে। তো গাইস এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। তো আজকে হচ্ছে শনিবার। তো যাই হোক, কালকে গেছিলাম এসির দোকানে, তোমাদের অল্প একটু দেখিয়েছি, পুরো ভিডিও করিনি। এসি কিনতে ফাইনালি আরেকটা স্বপ্ন পূরণ হলো, নিজেদের টাকা দিয়েই এসি কিনলাম। তো যাই হোক, এখন আজকে এসি ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু বাট ওরা যাদবপুরে অ্যাড্রেস, আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাটুলির থেকে নিয়ে নিলাম, ওখানে আর যাইনি। তো আমরা এখান থেকে গিয়ে এক্ষুনি আমাদের ফোন করলো, ভাত খেতে বসেছিলাম, বললো আপনাদের এসি চলে এসছে, পাটুলির মুখে আসুন থানার ওখানে। তো থানার ওখানে আমরা হেঁটে হেঁটে গেছি, ঘর থেকে ভাত ফাত সব ফেলে দিয়ে দৌড়িয়ে গেছি, গিয়ে দাঁড়ালাম, ওরা চলে এসেছিলো, সিগনালের পরে ছিল। তা ওই এখন পুরো পাটুলির থেকে আমরা এসি রিক্সা করে নিয়ে আসলাম বাড়িতে। অবস্থা দেখো, ঘেমে একাকার, এই শরীর নিয়ে, এই শরীরের অবস্থা নিয়ে আমি আর আমার বর পুরো 4তলায় এসিগুলি তুললাম, কত ভারী, জীবন শেষ, দুজনে ঘেমে স্নান। আমি এসি রেখেই তোমাদেরকে ভিডিওটা অন করেছি। শরীরের অবস্থা দেখো, মানে দমেরও কষ্ট হচ্ছে, প্লাস আবার শরীরে ঘাম ঝরছে, গরমও লাগছে, হাত পুরো ব্যথা, যে হাতটাতে ক্যামেরা ধরেছে এই হাত আর এই হাত ব্যথা। কেন বলতো, এসিটার ওই মুখগুলি ধরে ধরে উঠেছি না, হাতের জন্য শিরাতে টান ধরছে আমার। তো যাই হোক, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে এসিটা দেখাই যে আমরা কেমন এসি নিয়েছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই কেমন এসি নিয়েছি। এসি এখন ইনস্টল করতে আসেনি, ইনস্টল করতে আসবে। তো তোমাদের দেখিয়ে দিই যে কেমন এসি নিয়েছি, ব্যাক ক্যামেরা করছি। তো গাইস চলো তোমাদেরকে তাহলে ব্যাক ক্যামেরাটি দেখাই যে কেমন এসি নিয়েছি। এসি এখন খুলিনি, ওই প্যাকেজ শুদ্ধ দিয়েছি, ইনস্টল করতে পরে আসবে। তো চলো ব্যাক ক্যামেরা করি, তোমাদের এসিগুলি দেখাই, চলো। তো ফাইনালি এই দেখো, এই দুটো জিনিস আমরা পুরো এনেছি পাটুলির মুখ থেকে, রিক্সা করে। রিক্সা তো জায়গা ছিল না বসার, এই সরু একটা জায়গা ছিল, ওখানে ঢুকে ঢুকে বসেছি। এইটার ওয়েট বাপরে বাপ, 4তলায় তুলতে আমাদের জীবন শেষ। এটা 4তলা তুলতে জীবন শেষ, তাতে এটা একটু হালকা আছে, দুজনে তুলেছি। আর এইটার অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা দেখো আমাদের, চুড়িদারটা সবে পড়েছি, এটাও নোংরা হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখানে রেখে দিচ্ছি আয়নার পাশে এরকম। তো ফাইনালি আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল, এই যে এখানটাতে লাগাবে ঘরের। তো এই যে, আর এই ফ্রিজটাও তো নিচে ফ্রিজের পাশে এখানে রেখে দিচ্ছি, এখন থাক। ইনস্টল করতে কবে আসবে এই না, মনে হয় কাল পরশু ইনস্টল করতে আসবে। তো কালকে এসির লাইনটা করে দেবে বাড়িওয়ালা, এসির লাইনটা করা নেই, এসির লাইন করে তারপর আমরা ইনস্টল করতে আসবে। তো চলো, যখন ইনস্টল করবে তখন খুলবো, তোমাদের পুরো প্যাকেট খুলে দেখাবো যে আর কেমন, মানে এসিটা কেমন হয়েছে বলো। গাইস খালি গ্যাস ছিল, কপিরাইট মেরে দেবে, এর জন্য ঘুরিয়ে নিলাম। তো যাই হোক, এসিটা এখনো খুলিনি, খুলে ইনস্টল করবে যেদিনকে দেখাবো। ইনস্টল করতে কবে আসবে বলতে পারছি না, কারণ কালকে এসির লাইনটা করা নেই, এসির লাইনটা করবে কাকি আমাদের বাড়িওয়ালা কাকি, তারপর ওরা ইনস্টল করতে আসবে। ইনস্টল করলে পুরো যখন খুলবে তোমাদের দেখাবো, সেইটা তো ভিডিও দেখাবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হয়। আর যদি আজকে আমি ভিডিও যদি পুরো নাও করি, আমি এটা রেখে দেবো, আমি যখন এসির ভিডিওটা আলাদাই দেবো। আমি ভাবছি যখন এসি ইনস্টল করবে, এসি কিনতে গেছি কাল, কতটা তুলেছি, আজকে এসিটা এসছে এইটা দেখালাম, এসি ইনস্টল করবে সেটা দেখাবো, ওইটাই ছেড়ে দেবো। আর বেশি মানে এসি ব্লগটা পুরো আলাদাই করবো, এসির জিনিসটা কাট কাট করে এই থাকে থেকে তুলে রেখে এডিট করে রেখে ছেড়ে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ থাকলো, আবার দেখা হবে যেদিনকে কালকে লাইন করতে আসলে, কালকে দেখাবো নিশ্চয়ই। আবার পরশু দিনকে যদি এসি ইনস্টল করতে আসে, পরশু দিন আবার ভিডিও করবো। সব কটা ভিডিও থাকে করে পরে এডিট করে জোড়া লাগিয়ে দেবো, পরপর তোমরা দেখতে থাকবে। তো পরপর ওইগুলি জোড়া লাগিয়ে লাগাবো, তোমরা তখন দেখো। তো চলো এখনো মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে। গাইস এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো যাই হোক, সকালবেলা এসে এসি লাইন করে দিয়ে গেছে, লাইনটা করা ছিল না, তো এসি লাইন করে দিয়ে গেছে। এবার এসি
ইনস্টল করতে আসবে। তো আমি ঘর ফরগুলো গুছিয়ে নিয়েছি, মানে সব জিনিসপত্র সরিয়ে নিয়েছি, পর্দা খুলে নিয়েছি, তাই তোমাদের লাইনটা দেখিয়ে দিলাম। তো এসি যে ইনস্টল করতে হবে সেটা আলাদা ভিডিও করতে হবে, কারণ এই ভিডিওতে দিলে প্রচুর বড় যাবে। ঘরের অবস্থা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় কী রেখেছি। যাই হোক, পরে ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কারণ ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাবে। আর পরে এসি ইনস্টলের ভিডিওটা আমি আলাদা দিচ্ছি। তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে ভিডিও এখানে শেষ করলাম, টাটা।